জানায় জয় যিশু। সত্য ধর্ম, যা কিছু তুমি পৃথিবীতে বাঁধিবে তা স্বর্গেও বাঁধা হইবে, এবং যা কিছু তুমি পৃথিবীতে খুলিবে তা স্বর্গেও খোলা হবে। মতি 16:19 পদ। আমাদের দেশের তীর্থস্থানগুলিকে ঘিরে থাকা অন্ধকারের শক্তিগুলিকে আমরা কেন বেঁধে রাখতে পারি না? ঈশ্বর নিজেকে প্রকাশ করার অসীম উপায় করেছেন। আমরা এতটাই ক্ষুদ্র মনের যে আমরা আমাদের ছোট ছোট বিজয়ে সন্তুষ্ট হয়ে যাই। এলিও প্রার্থনার মাধ্যমে এক বিজয় অর্জন করেছিলেন যখন দেশে জিহোবার নাম পরিচিত ছিল না। তখন দেশের মানুষের কাছে তিনি জিহোবার অস্তিত্ব প্রমাণ করেছিলেন। তিনি জিহোবার প্রকাশ ঘটিয়েছিলেন। আমাদের উচিত নয় ঈশ্বরকে নির্দেশ দেওয়া যে তিনি কি করবেন, তার উপায় অসীম। আমার মনে হয় আমাদের হৃদয় ও আত্মা প্রয়োজন অনুযায়ী বড় নয়। দানিয়েল প্রার্থনা করেছিলেন, তার প্রার্থনার উত্তরে ঈশ্বর তার জাতিকে বন্দি দশা থেকে মুক্তি দিয়েছিলেন। তাহলে আমাদের দেশের মানুষ কেন এই ভয়ানক মূর্তি পূজার বন্ধন থেকে মুক্তি পাচ্ছে না? যদি আপনি দেখেন যে প্রভু যিশু আপনার সন্তানদের কাছ থেকে নিজেকে দূরে রেখেছেন, তবে আপনার বিশ্বাসের চর্চায় বা বিশ্বাসের জীবনে কিছু গুরুতর ভুল রয়েছে। আপনার সন্তানরা যেন যিশুকে সবার প্রথমে আপনাদের জীবনে দেখতে পায় বা খুঁজে পায়। তারা যেন একথা বলতে পারে, আমার বাবা ঈশ্বরের সঙ্গে চলেন, আমার মা ঈশ্বরের সঙ্গে চলেন। যিশুকে লুকিয়ে রাখা সম্ভব নয়। তিনি 3টি কারণে পৃথিবী অস্থির হয় এবং 4টি কারণে এটি সহ্য করতে পারে না। যখন একজন দাস রাজত্ব করে, উপদেশ 30:21 পদ থেকে 22 পদ। যখন আমি দেখি মানুষ প্রচুর খাবার ও টাকা পয়সায় ভরপুর, কিন্তু তাদের মধ্যে ঈশ্বরের কোনো ভয় নেই, তখন আমি গভীর দুঃখ অনুভব করি। দাসদের একটি দাস মন থাকে। দাসের মন কি? আমি কত টাকা পাবো? যদি আপনি এমন একজনকে সুসমাচার প্রচারক বানান যিনি খুব বেশি কিছু করতে পারবেন না, যতক্ষণ না 100 বা 200 জন মানুষ তার চারপাশে জড়ো হয়, তিনি কঠোর পরিশ্রম করবেন। যখন তিনি বোঝেন যে তার প্রতি মানুষের সমর্থন যথেষ্ট পরিমাণ আছে, তখন তার উদ্যম কমে যায় এবং তার প্রার্থনা হ্রাস পায়। কেন? তিনি মনে করেন তিনি তার লক্ষ্য অর্জন করছেন। এটাই দাসের মন। যখন আমরা কেবল দাস হয়ে দাসের মনোভাব নিয়ে থাকি, তখন আমার ভয় এটাই যে এই দেশের কোটি কোটি মানুষ কখনো যিশুকে দেখতে পাবে না। আমেন।